নিয়ে যাও। শাড়ির আঁচল দিয়ে মুখটা ঢেকে নবীর কাছে নিয়ে গেল। নেওয়ার পরে বলতেছে, আবু বকর তুমি কি অবস্থা তোমার? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কি অবস্থা জানি না, তবে আপনি কেমন আছেন? যেই মাত্র আল্লাহর হাবিব কেমন আছেন বলে আবু বকর জড়ায় ধরছেন, আবু বকরের সব ব্যথা ভালো হয়ে গেছে। তাই আমি যে কথা বলতে চাইছি আমার পরিষ্কার কথা হলো, নবীজিকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? অর্ধেক ভালোবাসতে চলবে না। প্রমাণ দেখাইছেন আপনারা গতকাল, গত পরশুদিন দেখাইছেন খেলা, যে নারার ইসলামের জমিকে প্রতিষ্ঠা করার জন্য বাড়ি ঘরে প্রমাণ নাই, সোজা দৌড়ায় চলে গেছেন ঢাকা। স্রোতের প্রতিকূলে যদি বাদ দেওয়া হয়, স্রোতের গড়িয়ে আরো দ্বিগুণ বাড়ে। আমরা সুন্নিদেরকে বাধা দিছিল, আর পাইছে না আমরা সুন্নিরাতে কত বড় বিপ্লবী। খানকায় বসে আছে বলে দুর্বল ভেব না, বের হয়ে গেলে পালাইবার সুযোগ পাবে না। সুযোগ করে বলেন, ঠিক কিনা বলেন? আমার বাবারা, যে যার সিনে সে তারে কিনে। আমি তাহিরকে হবিগঞ্জ দিচ্ছি, লুকরা আজমিরগঞ্জ, নতুন করে চিনাইবার কিছু নাই। আমার হাতের কবজার দাম আছে, এই হাত দিয়ে আছে বলে নবীর বিরুদ্ধে কলম লিখি যাবে। এই জবানের দাম আছে, জবান দিয়ে কোনো রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি না। তো সুতরাং সাধু সাবধান। আমরা সুন্নিরা আর পিছনে থাকবো না। সুন্নিদেরকে সংগ্রামী হতে হবে, বিপ্লবী হতে হবে। এখন দেশটা এমন একটা জায়গায় আসছে, জনতাই ক্ষমতা। আপনি যত ভদ্রতা দেখাবেন, আপনার ঘাড়ের উপর এসে বসবে। ভদ্রতার এখন মূল্য নাই। ওই ভদ্রতার নীতিকে প্রতিষ্ঠা করতে গেলে অভদ্রতার সঙ্গে অভদ্র ভাষাই নয়, নীতিগত ভাষায় ঈমানি চেতনায় কথা বলতে হবে। কথা বলতে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কিন্তু ঈমান আজকে দিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসতেন, আমরা সেইভাবে ভালোবাসতে চাই। তার কি চান না? জন্ম আমার নবীর যুগে, সবাই জবান করে বলেন, জন্ম আমার নবীর যুগে, দুনিয়ামে রাসূল পাক দেখিলে কেমন হতো, আমার নবীর যুগে, আশিক বেশে হযরতে বিলালের মধুর জান, সেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আশিক বেশে হযরতে বিলালের মধুর জান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ,
দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাটে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না নয়নে রাসূল পাক দেখলা কেমন হতো জন্ম আমার নবীর যুগে হে আমার হবিগঞ্জের বন্ধু ও আমার হাইলুকের বন্ধু জবানটা খুলে বলেন ইজ্জতের মালিককে নবীর সঙ্গে পাপ জমাইলে লাভ আছে না নাই এরা পাপও বোঝে না ববের দেশও বোঝে না বাবের দেশও বোঝে না এরা প্রেমের বাসিও বোঝে না পাশের বাসিও বোঝে না এই জন্য তারা নবী কি ধন তারা চিনে না কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যেই সাহাবী আমার নবীর সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন আপনারা জবান বলে বলেন আশিকের চোখের পানির দাম কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন فليضحكوا قليلا وليبكوا كثيرا فليضحكوا قليلا وليبكوا كثيرا ঘোষণাকার আল্লাহ বলছে বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে একজন রাজি হয় জবান খুলে বলেন তিনি কে আরো বড় করে বলুন তিনি কে বেশি লম্বা করবো না ঘন্টা খানেক ওয়াজ শেষ করে দিব ইনশাআল্লাহ টেনশন করবেন না এই পর্যন্ত আমার রব আপনার সুযোগ দিয়েছে বৃষ্টি বাদলা নাই খোলা আকাশের নিচে আজকে লোকের মানুষ বুঝাইয়া দিয়া গেছে গো সুন্নিরা বিরিয়ানি খাবেন না সুন্নি না সিন্নি খাবেন না সুন্নি না আলো লাগে না গত পরশু দিন যে সমাবেশ করেছে কাউরে গাড়ি ভাড়া দেওয়া হয় না যার যার পকেট দিকে টাকা দিয়া নবীর মহব্বতের টানে ঢাকায় চলে গেছে কথা বলেন ঠিক না সাবধান আল্লাহ বলে বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কি হয় না জাহান্নামের আগুন পাথরে ভয় পায় না
জাহান্নামের আগুন মানুষ দেখলে ভয় পায় না, কিন্তু জাহান্নামের আগুন আশিকের চোখের পানিকে ভয় পায়। এই জন্য এই আশিকের চোখের পানির দাম কম না বেশি? নবীর একজন সাহাবী নবীর সামনে বৈশা সবার সামনে চোখে পানি ফেলে ফেলে কান্না করে, বাবা আমার নবী হাকিকত জানে কি জানে না? আমার নবী বলে, সাহাবী রে, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করতেছো? ওই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, নবী গো, আমি আপনার পিছে নামাজ পড়ি, আপনার সঙ্গে জিহাদ করি, সব সম্পদ বিলাইয়া দিছি আপনি নবীর মহব্বতের জন্য। এমন বিধান নাই আমি পালন করি না গো নবী, কিন্তু আমার যদি কালকে মরণ হয়ে যায়, একটা কাজের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আর আজরাইল আসিয়া যখন কষ্টে দিবা তরি, আজরাইল আসিয়া যখন কষ্টে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। এই যুবক ব্লকার করতে ভুলে দেন না, আমার মরণে ও আল্লাহ মরণে কতদিন ভাই, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে ইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের মরণে কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও লোকরা বন্ধু, চোখের পানির দাম কম না বেশি? নবী বলে, তুমি কান্দ কেন? ভাই সাহাবী বলে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি কেন কান্দি জানেননি? আমি আল্লাহর বিধান যা আছে সব আমি আদায় করলাম, কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে। আমার নবী বলে, কি? ওই আমার বিবাহ করা বাতিল হয়ে গেছে। ওই বিবাহ করো না কেন? ওই আর রাসূলুল্লাহ নবী গো, আমার চেহারার মধ্যে
বসন্তের দাগ আছে, আমার চেহারাটা দেখতে বড় কালো, কিন্তু আমি তো এই জন্য আমি বিয়ে করতে পারি না। যেখানে আমি যাই, মেয়ে যদি আমার পছন্দ হয়, কিন্তু মেয়ে আমার পছন্দ করে না গো নবী। এবার আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা কাগজ নিলেন, নিয়ে সুন্দর করে চিঠির মধ্যে তিনি কি লেখছে, লেখা ডাক নিয়ে কয়ে সাহাবীরে, এই কাগজটা লইয়া ওই আরবের ধনাঢ্য ব্যক্তি তার কাছে কাগজটা নিয়ে দিবি, কাগজটা কইরা কি উত্তরটা দেয় আমাকে আইসা জানাবা। এবার কাপড়টার মধ্যে সুন্দর করে লেখা ছেলের কাছে কাগজটা দিয়ে গেলেন। এই কাগজটা তখন ওই লোকের বাড়িতে নিয়ে গেছে, আমার পরে লোকটা কাগজটা খুললেন। এই কাগজের মধ্যে লেখা কি আছে জানেননি? এই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র বাহকের কাছে, তার কাছে চিঠি দিচ্ছে, তার কাছে পত্র বাহকের কাছে আপনার একমাত্র কন্যাকে বিয়ের প্রস্তাব করছি, ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিরালাই নবী পাইলে নিরালাই, পাইলে নিরা, তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বগায়, পাইলে নিরালাই নবী। আমার চোখ বাইরা গজল গাইতেছি, বেশি কষ্ট দিতে পারা এলাকার মানুষ এগুলো পছন্দ করে আমি জানি। পাইলে নিরালাই নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখিলে যারে, আরে সব গুনাহ তোমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায়, বলো না দয়া করে দিও দেখা হাসরের বেলায়, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাকে বগায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হাই রে লুকার বাবা, গজলটা গাইতে দেরি পুরা মানে আনন্দে উজ্জীবিত হয়ে নবীর প্রেমে হারাইতে দেরি হয় না, কথা গন্ধি। আমার তো মনে হয় তায়েফের জমিনে নবীরে তায়েফের তাগড়া তাগড়া যুবকে পাথর মারছিল, ওই সময় যদি লোকার পোলাপান গুলো সেদিন থাকতো, ওই কাফের পাথরে বরাবর নিজের বুকটা বাইটা দিত, কিন্তু নবীর বদল মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমাকে গালি দাও, আমি প্রতিবাদ করবো না। আমার বাবাকে গালি দাও, আমি প্রতিবাদ করবো না। আমাকে জেলে দাও, আমার অসুবিধা নাই, কিন্তু মোস্তফার বিরুদ্ধে কেউ কথা বললে, হক এমপি, হক মন্ত্রী, হক ওয়াসি, হক কোটিপতি, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। ফাইনাল ফাইনাল
নবীর জন্য জীবন দিতে পারবেন? পারবেন? এখন থেকে বিপ্লব না নীরব? নীরব না বিপ্লব? আমি কিন্তু আজ থেকে 5 মাস ধরে বলছিলাম নীরব না বিপ্লব, মনে আছে? আমার ছোট বাচ্চা বাতিদারা ফটো দেখবে বিপ্লব বিপ্লব, কথা কোন ঠিক না বেঠি? বিপ্লবের প্রমাণ পাইছি পরশুদিন, আরো বিপ্লব আসবে। আমরা দুনিয়ার কোন চেয়ার চাই না, আমরা মদিনাওয়ালার মহব্বত আর প্রেম চাই, কথা বলেন। আমাদের চাওয়ার মাঝখানে কাটা হবে, আমরা সরাই দিব, কথা বলেন ঠিক কিনা? আমরা মেরে ফেলবো না, এদের সাথে আমাদের দলিলের লড়াই হবে। সুন্নিরা লাঠির যুদ্ধ করে না, সুন্নিরা অস্ত্রের খেলা খেলে না, সুন্নিরা দলিলের খেলা খেলে, কথা বলেন ঠিক কিনা? সুন্নিদের ডিকশনারিতে অভদ্রতা নাই, সুন্নিদের ডিকশনারিতে মারামারি নাই, সুন্নিদের ডিকশনারিতে কাটাকাটি নাই, সুন্নিদের ডিকশনারিতে সন্ত্রাসী নাই, সুন্নিদের ডিকশনারিতে জঙ্গিবাদিতা নাই, সুন্নিদের ডিকশনারিতে আমসুরি নাই, সুন্নিদের ডিকশনারিতে গরুসুরি নাই, কথা বলেন ঠিক না বেঠে? চোখ নামায় কথা বলো, চোখ নামায় কথা বলো। বহুত লাফাইছো, এবার বন্ধ করো। কষ্ট হচ্ছে আপনাদের। আপনারা কি মনে করেন যে আমি আগে নরম হয়ে গেছি? 5 আগস্টের পরে অনেকে পাচ্ছি কি লাগছে রে। আমি আজ থেকে প্রায় 5 বার বলছি কলের কাছে ডাক্তার বেড়ায়। আমি একবার বলছি যে আমার ইচ্ছা মতো গাড়ি বুঝতে পারতাম, আমার নদীরে গাড়ি দেবে আমি বাপদা আমি আল্লাহ শানের বিরুদ্ধে কে কথা বললে, নবীর শানের বিরুদ্ধে কে কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কে কথা বললে, আমরা 1 ইঞ্চি ছাড় দিব না। সংসদে আইন পাস করতে হবে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যে নবীর গালি দিবে তাকে হত্যা করতে হবে। এই কথাগুলো চিন্তায় বলি আসছি মানুষ কথা, ঠিক আছে আপনার কষ্ট হচ্ছে নাকি? শেষ করবেন না আর 10 মিনিট দেখি। আমি এবার 40 মিনিট ওয়াজ করি, আমি আমার 40 মিনিট 3 ঘন্টা ওয়াজ করতে পারি। আগে থেকে আধা ঘন্টা জিকির বাবা যান, আপনাদের কি কষ্ট হইতেছে? কারা কারা বেজার হাত তুলেন তো। কারা কারা খুশি স্লোগান লাগা। গেছে না হয়ে গেছে তাহিরি গেলে বুঝলো আল্লাহ জোরে কম আগুনের গরম লাগে। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? এখন যেটা চিল্লাইছি আপনি কি মনে করেন আমি অসতর্ক চিল্লাইছি? ইসলাম কখনো আবু বকরের ভাষায় কথা হবে, ইসলামের কথা কখনো উমরের সুরে হবে।
ইসলাম কখনো খানকায় তসবিহ দেবার মাধ্যমে, ইসলাম আবার তলোয়ার নিয়ে রাজপথে হুঙ্কারের মাধ্যমে। তাহিরি কথা বললে উজ্জীবিত হয়, তাহিরি কথা বললে চোখের পানি পালায় কাঁদে, আবার তাহিরি কথা বললে হাসে। ইসলাম হাসি, কান্না, মায়া, মমতার নাম। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইয়েরা, লুকড়ার বাবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম্বার কি? নাম্বার কি? আওয়াজ করে আল্লাহু আকবার। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাকে বগায়। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই পাতলা কাগজ দিয়ে দিছে, কাগজে পড়তেছে, লেখা আছে আসসালামু আলাইকুম পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম। ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ধনী মানুষটা এক মেয়ের বাবা একবার ছেলের চেহারার দিকে তাকায়, আর একবার লেখার দিকে তাকায় মাথা লড়াই লড়াই করে। না না, নবীরে দয়া করবা, আমার মেয়ে বড় সুন্দরী, আমি বড় টাকাওয়ালা, তোমার সঙ্গে আমার মেয়ে যায় না। এই কথা বলার পরে ছেলেটা চোখের পানি পালাইয়া বাড়ি থেকে চলে যাচ্ছে। আর ভিতর থেকে মেয়েটা বের হয়ে গেছে, আব্বা জীবনে কোনদিন আপনার বাড়ি থেকে কাউকে কেঁদে যাইতে দেখলাম না। এই মানুষটা হাসি মুখে আসলো, কান্না করতে করতে কেন ফিরে বাড়িতে যাইতেছে। এবার মেয়ের বাবাটা ডাক দিয়ে, মা ও মা শোনো না, তোমার জন্য আরবের কত বড় বড় ছেলেরা বিয়ে দিছে, আমি বিয়ে দেই নাই। আর এখন নবীজি একটা কাগজের ভিতরে লিখে দিছে তোমাকে ছেলেটার সঙ্গে বিয়ে দিতাম। অত ছেলেটার কোনো চেহারার সুরত নাই, আত্মি করে তার কোনো সুবিধা নাই। বলো কেমনে ছেলেটার কাছে তোমার বিয়ের ব্যাপারে রাজি হইতাম, তুমি বলো তার সঙ্গে কি তোমাকে যাই। এই কথা বলার পরে মেয়ে ডাক দিয়ে কি, বাবা ছেলের চেহারা সুন্দর না, ছেলের টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপনি বলছেন ছেলের সঙ্গে আমার যায় না। আর আমি বলি এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে। না না না, তুমি অনেক সুন্দরী, অনেক টাকার মালিক তোমার বাবা, তোমার যদি এমন একটা বিয়ে দেয় সমাজের মানুষ আমাকে ছিচি দিবে না, না সম্ভব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা আমার তো একটা মতামত আছে, আপনি রাজি না হইতে পারেন, আমি বিনা শর্তে রাজি। আমার কই কেন রাজি, তুমি তার মধ্যে এমন কি গুণ পেয়েছো যেই কারণে তুমি রাজি হয়েছো। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা আমি গুণ পাই নাই, চেহারা ভালো না, সম্পদ নাই, এটা দেখি নাই, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো। আমার বিয়ের প্রস্তাবকারী রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আমার মতো সৌভাগ্যবতী কে আছে গো, তাড়াতাড়ি আপনি নবীর কাছে যান, যায়া বলেন আমি রাজি আছি। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গেল, ছেলেটাও যায়া কাগজটা নবীর কাছে দিল। ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়েছে, ও নবী গো, আপনি আমার মাফ করবেন, আমি না করছি
করছিলাম, কিন্তু আপনি নবী যদি না শব্দটা শুনতেন আমার জীবন বরবাদ হয়ে যেত গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বলছে বিয়ের মধ্যে রাজি আছে, কারণ আপনি নবী যেখানে প্রস্তাব করেছেন আমার মেয়ের মতো সৌভাগ্যবতী আর কে আছে গো। এবার আমার নবী ডাক দিয়ে সাহাবীরে, তুমি আমারে বলো না, তুমি যে মেয়েটারে বিয়ে করবা তোমার কাছে কত টাকা আছে? সাহাবী ডাক দিয়ে নবী গো, নবী গো, মা নবী, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, শুধু গেঞ্জিটা আছে আর লুঙ্গিটা আছে, আর কিছু নাই। নবী সাহাবীরা ডাক দিয়ে নবী গো, আমার ভাইয়ের টাকার চিন্তা করবেন না, আমরা সবাই মিল্লা ভাইয়ের টাকা দিয়ে স্বাবলম্বী বানাবো। সমাজের মধ্যে যদি কোনো মেয়ের বিবাহ না হয় গোপনে ভাইয়া মেয়ের টাকা দিবেন, মানুষের সামনে দিবেন না, দিলে সে লজ্জা পাবে। এবার সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো, আমরা সবাই মিল্লা তার টাকা দিব। এবার সবাই মিললে তার টাকা দিয়া বিয়ের কেনাকাটা করার টাকা হয়ে গেছে, ভরণ পোষণ হবে এমন টাকার মালিক তারে বানাইয়া এবার আমার নবী ডাক দেখে যান যান আপনার মেয়েকে রেডি করেন। আর এই দিক দিয়ে আমার নবী এই সাহাবীরে ডাক দিয়া কয় সাহাবীরে, তুমি তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া বিয়ের বাজার করে নিয়ে আসো। এবার বিয়ের বাজার করার জন্য এবার সাহাবী যখন গেলেন যাইয়া সব বাজার করলেন। বাজার কইরা যেই মাত্র টাকাগুলো মালিকরে দিব, যেই মাত্র টাকাটা পেট করতে যাবে, হঠাৎ করে একটা কানের মধ্যে মসজিদ থেকে মাইকের আওয়াজ আসছে। কে যেন বলতেছে হাইয়া আলাল জিহাদ, আর জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র বলছে হাইয়া আলাল জিহাদ, কে আসো জিহাদের ময়দানে আসো। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে কাফের নেমে গেছে, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য মাঠে নেমে গেছে। এই দিক দিয়ে বিয়ের পাকাপাকি, ওই দিক দিয়ে বিয়ের বাজার, কিন্তু সাহাবীর কানে যখন আওয়াজটা আসছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, এই সাহাবী বিয়ের কেনাকাটা লাগবে না, আগে আমারে বলেন না যুদ্ধের সরঞ্জামাদি কোথায় পাওয়া যাবে? জিহাদের ডাক এসে গেছে, আর বিয়ের পিড়িতে বসবো না, হককে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে। এই বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের সরঞ্জামাদি কিনিয়া জিহাদের ময়দানে চলে গেছে। এই দিক দিয়ে সাহাবীরা ডাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, সাহাবীকে তো পাওয়া যাচ্ছে না, কোথায় যেন চলে গেছে। এই দিক দিয়ে বিয়ের পাকাপাকি, ওই দিকটা সাহাবী কোথায় যেন চলে গেছে গো। এবার আপনারা জবান করে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার আমার নবী, আপনার নবী সাহাবীকে খুঁজতে গেলেন জিহাদের ময়দানে। ও বন্ধু, নবী যখন জিহাদের ময়দানে সাহাবাকে খুঁজতে গেছেন, এই সাহাবীকে পাই না, হঠাৎ করে দেখে ওই সাহাবী মাটির মধ্যে শহীদ হইয়া পড়ে আছে। আমার নবী একবার সাহাবীর চেহারার দিকে তাকায়া কান্দে, আবার নালিশ দেওয়ার জন্য আসমানে তাকায়া কান্দে। একটা যুবক একটা ছুটকা দেখতেছেন, আমার নবী সাহাবীর লাশ দেখে কান্দে, আবার চেহারাটা আসমানের দিকে উড়াইয়া কান্দতেছেন। হঠাৎ করে আমার নবী কান্নার ভিতরে একটা মুস্কি হাসি মারলেন, জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? এ আমার বাবা এ জিরার, ও লোকরা বাবা, এবার আমার নবী, আপনার নবী লাশ দেখে কান্দে। আর সাহাবীরা দেখছো তুমি, আসলে আমার সাহাবী কামের পাগল ছিল না, আমার সাহাবী প্রেমের পাগল ছিল। আমার সাহাবী চলে গেছে, নবী আমার চোখের পানি ফেলে কান্দে, আবার আসমানের দিকে তাকায় নবী কান্দে। এবার হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মোবারক করে নিচু করে ফেলাইছে। এবার সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, আপনি কান্না করলেন নিচে তাকাইয়া, কান্না করলেন উপরে তাকাইয়া, কিন্তু আপনি হঠাৎ করে কেন মুচকি হাসি দিলেন? আমার নবী বলে সাহাবীরে,
যাহা দেখি তোমরা তা দেখো না, ঠিক কিনা রে বাবা? রাসূলুল্লাহ একদম জোশ জোশ, ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ আমারি মতের নিদান, আমারি মতের নিদান সামনে দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বজায়া, মুনকার নকির আসিয়া পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া, করিব মদরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। এই শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ধরিয়া পড়ে। নবীর দেখতে চাই কি চাই না? কারা কারা চন্দি হাত তুলে দেখান। আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? যাদের নসিব ভালো তারা নবীর ঘুমের ঘরে দেখে কি দেখে না? কবর নবী দেখার ক্ষমতা আছে না নাই? এমপি দেখলে জাহান্নামের আগুন হারাম হইবনি? মন্ত্রীকে দেখলে, ওসিরে দেখলে না না, কিন্তু আমার নবীরে দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রাতে সাহাবীরা গো, ও সাহাবীরা শোনো, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমি আমার সাহাবার চেহারা দেখে আমি চোখের পানি ফেলে কান্নাম। আবার আসমানের দিকে কান্না নালিশ দিতে গেলাম, কিন্তু হঠাৎ করে দেখি জান্নাতের হুররা আমার সাহাবাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছি। তাই আপনারা জবান খুলে কোন আমার নবীরে ভালোবাসার মতো ভালোবাসলে লাভ আছে না নাই? মানি না, জবান খুলে বলো আছে না নাই? বন্ধু, সাহাবারা নবীরে কেমন ভালোবাসতো? নবীর তিনটা সাহাবীকে আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাইবা। এই যুবক ভাইয়ের আগামী থেকে যুদ্ধের ময়দানে যাইতে চান কি চান না? এই মুহূর্তে যদি তালিকা করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের সমর্থনে জীবন দিবা, রাজি আছো না নাই? আর জোর আছো না নাই? জীবন দিলে লাভ আছে না নাই? মরলে শহীদ, বাঁচলে গাজী, তবেই হবে আমার মাওলা রাজি। আল্লাহু আকবার। এই জন্য নবীর সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবীরে, যুদ্ধের ময়দানে যাইবা। আমরা দেশের কিছু বিশ্বাস আছে কার মতো বয়া যায়। শুক্রবারে কবিগঞ্জ প্রেস ক্লাবে একটা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল করতাম। আমি যাও না, কোন ফিলিস্তিনের বাধ্য
এরা আছে না মিসওয়াক করা সুন্নতি, এরা সহজ মানে আমরাও মানি। খাবার পরে মিষ্টি খাওয়ার সুন্নতি আমরা মানি। রাজপথে রক্ত দেওয়ার সুন্নতি মানি। গান ধরার কষ্ট হইলে, পেঁয়াজ দেওয়ার কষ্ট হইলে, আবার গরু রাঁধছে, আব্বা গরু রাঁধছিলাম, কি দরকার ছিল? আবার ডায়াবেটিস যদি পাইছো বাজা মিষ্টি খাওয়ার জন্য খাবার পরে পায়েস আছে, এই কত করে নিয়ে যাবে? 50 টাকা দেয় আমার এক কথা করে বাবা কি শেষ করে যাবে? ষোলো পর্যন্ত শুরু আর বাস বাস ডায়াবেটিস যদি পাইছো খাওয়ার পরে ওই পায়েসটা নিয়ে বাপ্পা একটু পায়েস আনছি না, না আমার ডায়াবেটিস। ও আল্লাহ, খাওয়া পরে মিষ্টি খাওয়া শুরু। ও আর তো তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বাধ্য হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। রাস্তায় খাওয়া যায়, এবার দেখাই দিচ্ছে আমার ছেলেরা, এরা বলছে আপনারা খানকায় ঘুমান, আমরা যাচ্ছি। কাহিনী নরম এবং গরম। ফিলিস্তিন ইস্যুতে আমি অনেক কথা বলেছি, ঠিক না? শুধু এখন ইসরায়েল ওখানে না, ইসরায়েল এখন বাংলাদেশও আছে, ইহুদিদের দালাল এখনো আছে, চলে চলে ডলার খান আছে কিনা বলে। প্রয়োজনে আবার যুদ্ধ ওই দিন যে অনুমোদন নিয়ে আছে কথা কথা বলছে, যদি আর কয়েক ঘন্টা দেরি করতো তাহলে আমরা দেশের মহিলারা করে দিলাম। আরে ঢাকা সৌদি উদ্যান না, সারা বাংলাদেশ সৌদি উদ্যান মানাই দিলাম। ফিলিস্তিনি ইস্যুতে আমরা সব স্ট্রং আছি, কথা বলে ঠিক কিনা? এগুলোতে বাধা দেওয়া মানে হলো একটা স্বৈরাচারী, এই বাধা দেওয়া মানে একটা ফেসিস্ট। এই ফেসিবাদ ব্যবস্থা আমরা চাই না, কথা বলে ঠিক না? ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য বাধা দেয় ওরা হলে ফেসিবাদ, কথা বলে ঠিক না? ওরা হলো আবার স্বৈরাচারিতা শুরু করে দিয়েছে। এই স্বৈরাচারিতা ফেসিবাদিতা আমরা চাই না। আমরা মনে করি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে সকল ধর্মের মানুষগুলো মাঠে নামা দরকার। সেই জায়গায় যারা বাধা দিবে তারা হইলো সবচেয়ে বড় ফেসিবাদ, কথা বলে ঠিক না বেঠি? যাই হোক, তাই আপনারা বলেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন ফি কুল্লি মাকান। পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের আঘাতপ্রাপ্ত হবে, আমরা মুসলমানরা সেখানে রুখে দাঁড়াতে হবে। ওই গাদ্দারদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? রাজি আসেননি? সবাই রাজি আসেননি? তাই আমি বলছিলাম রাসূল বলছেন যুদ্ধে যেতে হবে। আজকে আমাদের কিছু কিছু সাহাবায়ে কেরামের মর্যাদা পেয়ে আলোচনা করার জন্য, এদের আমি সে আলোচনা থেকে ডানে নেমে যাচ্ছি না। তবে আমার রাসূল বলছেন তুমি যুদ্ধের ময়দানে যাই ভাই, তুমি যাওয়ার পরে তোমার হাতে যে তলোয়ারটা থাকবে, তোমার পরে এমুকে তলোয়ারটা ধরবে, তোমার পরে এমুকে তলোয়ারটা ধরবে। ঠিকই দেখা গেছে রাসূল প্রথম তলোয়ারটা যার হাতে দিচ্ছেন সেই প্রথম শহীদ হয়ে গেছে। আমার নবী হলো গায়েবের খবর দেন। এতে কোনো সন্দেহ আছে? আর সন্দেহ আছে? এই বাজার ব্যবসায়ী ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, তাহিরকে মন্দ বলার আগে তাহির কথাগুলোকে জানার চেষ্টা করবেন।
আল্লাহর হাবিব গায়েবের খবর জানে কি জানে না? নিজে নিজে জানে নাকি আল্লাহ জানাইলে জানে? আল্লাহ জানে, সেদিকে জানছে। আজকে আমার দেশে কিছু মানুষ আছে সব এগুলো অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা করে কি করে? সমাজের মধ্যে প্রেস লাগায়। আল্লাহর হাবিব বলেন, এবার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পরে প্রথম সাহাবীটা শহীদ হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা সাহাবী যার নাম হযরত জাফর। জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে গো। এবার জাফর যুদ্ধের ময়দানে এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন। একটা বিয়াদ পয়সা আমার জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাটটা ঝোলাইয়া দিছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা তখন লইছে, বাম হাতের মধ্যে লওয়ার পর ডান হাতটা এভাবে নড়াচড়া করে। এই সাহাবীটা কেমন নবীর পাগল শুনে জানলে বাবা, যখন এই ডান হাতটা নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা করিতেছে। সাহাবীটা আমার নবীর এত ভালোবাসে, এই কাটা হাতটারে পায়ের নিচে ফালাইয়া তার বাঁচিয়ে ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, আর বিয়াদরা এমন ভাবে বাম হাতের মধ্যে একটা কোপ মারছে রে। ওই কোপ মারার কারণে ওই সাহাবীর বাম হাতটা একদম কাইটা জমিনে ফালাইয়া দিছে। হাতের ভিতরের দিকে তলোয়ারটা মাটির মধ্যে পইরা গেছে। ও যুবক, তোমরা তো কথা বললে শুনো না, হকের জন্য কেমনে জীবন দিতে দেখা যান। এবার বাম হাতটা কাইটা ফালাইয়া দিছি। এই জাফর দুইটা দাঁত দিয়া কাপড় দিয়া তলোয়ারটা দিয়া দাঁড়ায় গেছে। আর একটা বিয়াদব দুই হাত তো নাই, দাঁত দিয়া তলোয়ার কাপড় দিয়া দুইটা কি যুদ্ধ করা যায় না? না, চতুর্দিকে তারা তারা আক্রমণ করলো। আক্রমণ করার পরে রে বাবা, ও আমার লোকরা বাবা, ও আমার রাখাল বন্ধুরা গো, এবার ওই সাহাবী যখন তিনি মাটির মধ্যে লুটে পড়ে গেল, অন্যান্য কাফেররা আইসা এমন বীরত্বের সাহাবীরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি? আমার নবী বলে, উম্মত উম্মত উম্মত। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। এইভাবে যখন বলা শুরু করলো, আল্লাহর হাবিব পরে উম্মত হাসরের ময়দানে সব মানুষ হেঁটে হেঁটে যাবে, কিন্তু একটা মাত্র সাহাবী হাসরের ময়দানে উপর দিক দিয়ে উইরা উইরা জান্নাতের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, গজর হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি আপনার কেউ জানতে চায় কোন সাহাবীটা আকাশ দিয়ে উড়ে উড়ে জান্নাতের মধ্যে যাবে? আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, আমার প্রাণের সাহাবী ওই জাফর যুদ্ধের ময়দানে ডান হাত কাইটা ফালাইছিল, যুদ্ধের ময়দানে বাম হাত কাইটা ফালাইছিল। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার জাফরের দুই পাশে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবে। সবাই যাবে এক লাইনে, আর আমার জাফর ওই জান্নাতের ডানা দিয়া উইরা উইরা জান্নাতে যাবে। সম্মান বাড়াইছে কে? এই জাফর আকাশ দিয়া উইরা উইরা যাবে। এবার যুদ্ধের ময়দানে জাফর নাই, আর একটা সাহাবী যার নাম হলো সাইফুল মিন সুয়ুফিল্লাহ, যারে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। হ্যাঁ বন্ধুগণ, ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ
হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, কেউ খালেদের সঙ্গে পারে না, সব সব কাফেররা তার বিরুদ্ধের সঙ্গে পারে না। এমন করে কাফেরদেরকে কচুরি পানার মতো কল্লা বানাইছে, কেউ পারে না। একেবারে মুসলমানদের অনুকূলে 95 পাক বিজয়ের তার প্রান্তে পৌঁছে গেছে। কিন্তু শেষ সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ হঠাৎ করে যুদ্ধ বিজয়ের কাছাকাছি চলে গেছে, হঠাৎ করে সাহাবীর পিছন দিক দিয়ে দৌড় দিছে। এবার কাফেররা তাদেরকে দৌড়ানি দিল। অন্যান্য সাহাবীরা কয়, খালেদ আপনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, মাত্র কিছু অংশ বিজয়ের বাকি আছে, এই মুহূর্তে যদি আপনি মারসাইরা পলায়া যান, তাইলে আমি কোনদিন আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, আমাদের বিজয় তারা ছিনাইয়া নিয়ে যাবে। ওই যা হযরতে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, আমার মাথার মধ্যে যে হেলমেটটা ছিল, হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে। সাহাবীরা বলে, ও খালিদ বিন ওয়ালিদ নেন আমাদের হেলমেটটা নিয়ে যুদ্ধ করেন। কয়, না না, আমি খালিদের যত শক্তি দেখতেছ, সব শক্তি আছে হেলমেটের ভিতরে। আর জোরে জোরে কথা আল্লাহু আকবার। প্রেম আশাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার নাসিরুদ্দিন সিপাশালা মরে না। তোরা দিবা বাড়ি মাঝারে মাঠ করতে পারলো বেড়ে কোন বসে সাবান মাছ রাস্তাটা পানি ভাঙিয়া বেড়ে দিতে দিতে আসছে বিরা দিন বরসনারে বাবা শরীর মতো দুটা দুটা 50 হাজার লই আমাদের উপর ভাঙিয়ে সাইড ইট ভাঙিয়ে তো মারে ইট ভাঙিয়ে উঠতে কি করে তো বেড়ে মাঝখানে বাবা বাংলা কম আসে পছন্দ না কথা ঠিক হবে। যেদিন থেকে মাদার বাংলা শুনেছি দিন বলছে যেদিন মানছি করে বড় পাইতেছে, কারণ এদের ব্যাপারে আমাদের কথা বলতে হবে না, স্বয়ং আসমান থেকে বলতে হবে। আমরা বাংলা আছি আইছে আচ্ছা 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 আচ্ছা, মানে আপনারা এলাচ ছিলেন নাকি? আচ্ছা, এগুলো ভালো না, গাছটা কাটা লাগছে, গাছটা কাটতে পারি, এটা কাটি ওষুধ খাই না। মাজারে যদি কোনো শরীর বহির্গত কাজ কর, আমরা ওইটা প্রতিরোধ করবো, তারপরে কি মাজার ভেঙে গেলাম? একবার এক দল করত দুর্দাদের ঘরটা ফিরে দিয়েছে, ও কি রে হ্যাঁ এমন দল করতো, আরেকবার হ্যাঁ দল করতো, একবার বউকে হেদুল করতো, বাচ্চাকে হেদুল করতো, বাইকে হেদুল করতো, বাপিকে হেদুল করতো। তুমি যে একদম শুধু জিততে ঘুরতে ঘরটা ফিরে দিয়েছ, তুমি বুঝো নি যে কোন সময় হ্যাঁ তুমি সুযোগ পা মানে কবর থেকে তুলে হাত দিতে দেবো। যে খেলা তোমরা দেখাইতেছ এই প্রতিষ্ঠান খেলাতে শুরু করছো, কে আমার ফটো কিন্তু শেষ হইতো না পেতে না। আল্লাহ রাস্তায় এবার সুন্দর করে সবাই নিয়োজিত ফর্মে তৈরি করে সংস্কার নাম কিনা মাথা ভাঙে সংস্কার শুরু দিতে মাথা ভাঙে দিতে সংস্কার। এই যে 80% লোকগুলো তরিকা হচ্ছে তাদেরকে বাদ দিয়ে তো রাষ্ট্র অচল হয়ে যাবে। কথা বলছি যারা বাঁধতে পারে, মারতে পারে, কুয়াইতে পারে, হেরে হেরে গেছে দামি। ওই যে কালকে ফসলকে স্কুল দিচ্ছিল না, সামনে একদম অনুমতি নেই, ডাইরেক্ট সমাবেশ। কথা বল ঠিক না বেটি? হ্যাঁ, নিরাপত্তার জন্য আমাদেরকে প্রোটেকশন দিয়ে প্রশাসন আপনারা থাকতেন। আবার অনুমতি কিসে? ধর্মীয় ইস্যুতে মাঠে তারা অনুমতি দরকার না, এখন থেকে কথা হল অধিকার আদায় করে আর সুন্নিরা তার হালে ডালে বাবা গরিষ্ঠান জীবনে বুট ফুট বহুত দিছ, এবার সুন্নি আগে একটু পর বহুত ফুট দিছ তো বাবা। এই চাহাই বুট সব পিছিয়ে নিচ্ছে দেখছি আমি, একটা চকলেট দিলে সব বিলে দেখছি আমি। এবার আল্লাহ রাস্তায় ইমান, আকীদা, মূল্যবোধ, রাষ্ট্র, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এবার আমরা সুন্নিরা একজোট করব। কোন অপশক্তির হাতে আমরা দেশ দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? তোরা লেখা খাবেন যতটুকু ঠিক একটা সুন্নি একটা প্রার্থী দাঁড় করা যেটা একটা মনে দিবে
না না এটা গেলাম ওখানে থাকতে বাসা না আমি জানা আমি তারা বিপুল ফেল করুন সবই দিয়ে সময় মতো সবই কত না পাইছি না আমার মার কানে কি আসছিল এটা বাইরে লেগেছে এটা আমাদের ফরমালিন নাই এজন্য নিচে না বাকি সাহস কি তার কম করছে জীবনে কোন বেলা কি তাকে বলছে না 12 দিন আগে পরব দিন আগে গেছে আগের দিন জানি না তো ভিতর আমি নাই আমার কথা হইল সুন্নি যারা স্বাধীনতার পরে কোনো বেড়া কি মাদার আক্রমণ করছে এই আমলে মাদার আক্রমণ করছে না যারা করছে এটা মিস করলে কি ভবিষ্যতে কি ভবিষ্যতে এই ক্ষমতা না ভাই মাদার বাংলা শুরু করছে ক্ষমতা ভাই যেটা আমরা গর্ব না শুরু করছি এটা যেহেতু দৃশ্যমান হয়ে গেছে কারণ সুন্নিরা সবাই এক থাকতেই কথাটা ঠিক কিনা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হইলে সেটা আমরা রুখিয়ে দিব ধর্মের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হলে সেটা আমরা রুখিয়ে দিব ঠিক কিনা এটা আমার অধিকার একবারে রোয়া ধরতে রাজনীতি 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 আমার মাদক ভেঙে নেবো আমার ঘর ভেঙে নেবো আমার গাড়ি ভেঙে নেবো আমি প্রতিবাদ করতাম না যারা ভাঙবো হেরা ভাঙলে দোষ নেই আমি প্রতিবাদ করবো এটা রাজনীতি যিনি কথা এইটার বড় ভালো কথা ঠিক কিনা শুনে রেখে এক থাকবেন নি এই কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশে 3 মাস থাকবে আমার বর্ষ বইসে আমরা ঐক্যবদ্ধ হব যার সাথে যাবো আমরা একসাথে যাবো ঠিক আছে কেটে কেটে রাজি আছে সুন্নি ছাড়া কেউ অন্য কিছু আমরা মানি আর সুন্নি ছাড়া কিছু মানি ইনশাল্লাহ কর ইনশাল্লাহ কর আল্লাহ কবুল করুক আমিন কর আরো করে আমিন ওই যে সাহাবায়ে কেরাম জীবনটা দিয়া যুদ্ধ করছে সংসার ছেড়ে দিচ্ছে জীবন দেওয়া হয়েছে এক সাহাবী কর আমার সব কিলো হেলমেটের ভিতরে যেই মাত্র হেলমেট আমার মাথা লাগাইছে গায়ের মধ্যে বাবা এসে বসছে যুদ্ধ জিততে গেছে এর জিজ্ঞাসা কারণটা কি তা কয় হেলমেটের ভিতরে ছিল আমার নবীর চুল মুবারক আমার গায়ে চুল নাই আমার নবীর চুল মুবারকটা হেলমেটে থাকলে গায়ের মধ্যে একটা গায়েবী শক্তি পাই তো যেই নবীর চুল মুবারকে হেলমেটে থাকলে গায়ে শক্তি পাওয়া যায় সেই নবীকে আমার মতো আমি নিজে নবীর চুল মুবারক দেখছি নিজে দেখছি এইভাবে থাকে এইভাবে কুকরানো যখন আমরা সবাই মিলে দরুদ শরীফ পড়া শুরু করছি চুল মুবারক এইভাবে দাঁড়ায় গেছে আমি দেখছি আমার চোখ তো মিথ্যা না তাহলে বোঝা গেল নবী উদ্দিন তার নবীর চুল মুবারক নাকি নবী আমাদের মতো বউরে মা করে বউ তারা হয়ে যায় আর নবীর আমরা মতো কইলে বউ তালা করব ইমানও করা হয়ে যাবে আর বউ কয়ে তালাক বলে যে ওটু তালা করব এটা ওটু তালাক ছোট হয় তাহিনী ছোট হয় না নয়া কারণে আমি বলে দিয়ে যাবো ঠিক কি আল্লাহ গভীর মনোযোগ ওই সাহাবীরা দিয়ে কয়ো পৃথিবীর সাহাবীরা রে আমার গায়ের মধ্যে কোনো জোর নাই শক্তি নাই যখন আমার হেলমেটটা লাগাই আমার গায়ের মধ্যে আমি সুখ শক্তি খুঁজে পাই ওই গায়ের শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয় এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির চুল মোবারক চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার তুমি জীবন তুমি মরণ এই লোকরা বলাবার এই লোকরা আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা একটা মোবাইলে ফ্ল্যাশটা একটা জ্বালান বিজ্ঞানী কয়টা মোবাইল আছে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে
তুমি তুমি নিদানের তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের ও তাই তো তোমায় লাগে ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ এটারও জুম সরাই নিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই সাহাবীর মতো আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না ওই সাহাবীর মতো নামাজ পড়তে চাই কি চাই না ওই সাহাবীর মতো জিহাদ করতে চাই কি চাই না আপনারা জবান খুলে বলেন ইজ্জতের দাম আছে না নাই হায়াতের মালিককে মওতের মালিককে এই সাহাবীরা শুধুমাত্র নবীকে ভালোবাসতেন এমন নয় এই সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম ওসমান ইবনে নুরাইন যেখানে যাইতেন আনন্দ উল্লাসে থাকতেন একটা জায়গায় গেলে ওসমান ইবনে নুরাইন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন ওই জায়গাটা কোনটা জানেন নি রে বাবা ওই জায়গাটার নাম হইল অন্ধকার কবর ওই কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে ও বন্ধুরে আমার ও যুবকের দল ওসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন ও ওসমান সব জায়গায় গেলে আপনি আনন্দিত কবরের কাছে গেলে কেন চোখের পানি ফেলে কাঁদে ওই ওসমান ইবনে নুরাইন কি কয় জানেননি উনি ডাক দিয়া বলে ও সাহাবীরা রে আমার নবী বলেছে নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে নবী দেখেছেন সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব এই কবর আযাব আমি কেমনে সহ্য করব কেমনে সহ্য করব এই জন্য আমি লোকরা মানুষদেরকে বইলা যায় এখানে যারা বসে আছি আর লোকরা এই যে দেখেন এই দিকে যদি থাইকা থাকে এই দিকে যদি থাইকা থাকে রে ওই গুরুস্থানে মানুষগুলা কবরে পড়ে আছে আরে বাবা আমরা যারা লোকরা এখানে বসে আছি টিনের গলা চাল যদি ফুটা হইয়া পানি পড়ে আমরা সবাই এই ফুটাটারে বন্ধ করে দেই ঘরের মধ্যে যেন পানি না পড়ে কিন্তু লোকরা গুরুস্থানে যারা বছরের পর বছর ধরে একটা ঘরের মধ্যে পয়লা রয়েছে কবরে পিপিলিকার গর্ত দিয়া পানি ঢুকতেছে ওই তোর ফুলার ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হাড্ডি গুলা ভাসতেছে এরা মুখ দিয়া খুললা কিছু বলার মতো কোনো তৌফিক নাই এই জন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত যারা মুর্দা যারা জিন্দা এরা কোনোদিন এক হতে পারে না জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে 10 জন আগুন নিভাইতে আসে কবরের মধ্যে আগুন ধরলে পৃথিবীর সব বিল্লাহ নিভাইবার ক্ষমতা নাই এই জন্য এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আরো জোরে বলো আছে না নাই ওই কবরে যাওয়ার আগে নবীর সঙ্গে প্রেমের কানেকশন দরকার আছে না নাই ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই
আমার ওয়াশটারে নেগেটিভ চোখে দেখবেন না। আজকের ওয়াশটা বাড়ির মধ্যে লইয়া যাইবেন। কাহিনীকে যদি 1 মিনিটের জন্য ভালো পয়সা থাকে পায়ে হাত দিয়া বইলা দাঁড়িয়ে যুবক নেশা করবেন না।